হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5 এর উইংস ইংরেজি লেসন 6 পেজ 92 থেকে 98। আজকে আমরা করব পার্ট 1। দেখো তোমাদের এই ছবিটা আছে, প্রথমে একটা সিংহ আর একটা খরগোশের ছবি আছে দেখো লেসন 6 এ, এবং প্রথম প্যারাগ্রাফটা আছে সেটা পড়তে হবে এবং তার পরবর্তী প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে করতে হবে। চলো এটা বড় করে দেখি আমরা। যে লেটস রিড। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ক্রুয়েল there lived a cruel lion in the forest. He was very greedy also. He also very greedy also. He started killing animal for the forest. Seeing this, all animals came together to the lion and offered him a plan. They said that every day one animal would come to him so that he could eat that animal. The lion agreed. হয়েছে? তো এই হচ্ছে যে once upon a time, এক সময় there lived a cruel lion in the forest. বনে এক নিষ্ঠুর সিংহ বাস করত। এখানে আচ্ছা বলছি যে he started killing animal of the forest. এটা দেখে কি করতো? সে খুব লোভী ছিল এবং সে বনের পশুদের হত্যা করতে শুরু করে। All animal came together to the lion and offered him a plan. এটা দেখে সমস্ত প্রাণী সিংহের কাছে একত্রিত হয় এবং তাকে একটি পরিকল্পনা করে। They said that every day one animal would come to him so that he could eat that animal. তারা বলে যে প্রতিদিন একটি প্রাণী তার কাছে আসবে যাতে সে সেই প্রাণীটিকে খেতে পারে। The lion agreed. সিংহ রাজি হয়ে গেল। এবং এই অংশের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে তার মানেগুলো আমি দেখো তোমাদের এখানে পাশে দিয়েছি। যে ওয়ান্স আপন এ টাইম মানে একদা বা এক সময়, ক্রুয়েল হচ্ছে নিষ্ঠুর, গ্রিডি হচ্ছে লোভী, টুগেদার মানে হচ্ছে একসাথে বা একত্রে, অফার এ প্ল্যান মানে একটি পরিকল্পনার প্রস্তাব দিল, এগ্রি হচ্ছে রাজি হলো বা সম্মত হলো। পরের অংশটা দেখি আমরা। ওয়ান ডে ইট ওয়াজ দ্য টার্ন অফ দ্য র্যাবিট. The rabbit was wise and old. It took much time to go to the lion. The lion became angry and impatient for the delay. Impatient for the delay. But the wise rabbit was calm and slowly told the lion that it was not his fault. There was another cruel lion in a deep well filled with water. He attacked him on the way. Somehow he escaped to reach there safely. One day it was the turn of one rabbit. একদিন একটা খরগোশের পালা এলো। The rabbit was wise and old. খরগোশটি ছিল বুদ্ধিমান এবং বয়স্ক। It took much time to go to lion. সিংহের কাছে যেতে সে অনেক সময় নিয়েছিল। The lion became angry and impatient for the delay. দেরি হওয়ার কারণে সিংহটি রাগান্বিত এবং ধৈর্য হারা হয়ে উঠেছিল। But the wise rabbit was calm and slowly told the lion that it was not the fault. কিন্তু বুদ্ধিমান খরগোশটি শান্ত ছিল এবং ধীরে ধীরে সিংহকে বলল যে এটি তার দোষ ছিল না। There was another cruel lion in a deep well filled with water. জলভর্তি একটি গভীর কুয়োর মধ্যে অন্য একটি নিষ্ঠুর সিংহ ছিল। He attacked him on the way. পথে সে তাকে আক্রমণ করেছিল। Somehow he escaped to reach there safely.
কোনোভাবে সে রক্ষা পেয়ে সেখানে নিরাপদে পৌঁছেছে। এখানে যে ওয়ার্ডগুলো আছে দেখো, যেগুলো আমাদের কোশ্চেন ওয়ার্ডের মধ্যে পড়ছে, যে ওয়াইজ মানে হচ্ছে বুদ্ধিমান, ইমপেশেন্ট অধৈর্য, ডিলে দেরি, ক্লেম শান্ত, ফল্ট দোষ বা ত্রুটি, ক্রুয়েল নিষ্ঠুর, ডিপ ওয়েল গভীর কুঁয়ো, আর এসকেপড হচ্ছে রক্ষা পাওয়া বা পালিয়ে আসা, সেফলি হচ্ছে নিরাপদে। পরের অংশটুকু দেখি আমরা। এখানে বলছে হিয়ারিং দিস দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি, he ordered the rabbit to lead him to that well. Then the rabbit saw the lion his own reflection in the water of the well. The lion became furious and started roaring. কি? Roaring. Started roaring. Naturally, his image in the water was also equally angry. Then the lion jumped into the water to attack the other lion. As a result, the lion lost his life in the oil. Thus, the wise rabbit served the forest from the clutches of the greedy lion. Clutches of the greedy lion. এ হচ্ছে গল্প। এটা তোমরাকে আগে মানে বুঝতে হবে না, তোমরা আগে রিডিং পড়বে, 2-3 বার রিডিং পড়ার পর এর মানেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো এখানে বলছে হিয়ারিং দিস দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি। এই কথা শুনে সিংহটি খুব রেগে গেল। হি অফার্ড হি ordered the rabbit to lead him to that well. সে খরগোশকে সেই কুয়োর কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দিল, অর্ডার করলো। দেন দ্য র্যাবিটস কি হয়েছে? দেন দ্য দেন দ্য র্যাবিট showed the lion his own reflection in the water of the well. তারপর খরগোশটি সিংহকে কুয়ার জলে তার নিজের প্রতিচ্ছবি দেখালো। The lion became furious and started roaring. সিংহটি রেগে গেল এবং গর্জন করতে লাগলো। Naturally, his image in the water was also equally angry. স্বাভাবিকভাবেই জলে তার প্রতিচ্ছবি ও সমানভাবে রাগান্বিত ছিল। Then the lion jumped into the water to attack the other lion. তারপর সিংহটি অন্য সিংহকে আক্রমণ করার জন্য জলে ঝাঁপিয়ে পড়ল। As a result, the lion lost his life in the oil. ফলস্বরূপ সিংহটি কুয়োয় প্রাণ হারালো। Thus, the wise rabbit saved the forest from the clutches of the greedy lion. এইভাবে বুদ্ধিমান খরগোশটি লোভী সিংহের হাত থেকে বনকে রক্ষা করল। এখানে যে ওয়ার্ডগুলো কিছু মানে তোমাদেরকে আমি দিয়েছি, দেখো। অর্ডার মানে হচ্ছে আদেশ করা, রিফ্লেকশন আর ইমেজ অর্থাৎ প্রতিফলন বা প্রতিচ্ছবি, ফরিয়াস হচ্ছে প্রচণ্ড ক্ষিপ্ত হওয়া বা রাগান্বিত হওয়া, ইকুয়ালি হচ্ছে সমানভাবে, জাম্পড মানে ঝাঁপ দিয়েছিল, ক্লাচেস হচ্ছে কবল বা মুঠি, সেভ হচ্ছে রক্ষা করেছিল। তো এই হচ্ছে আমাদের গল্প। হ্যাঁ, এবার এই গল্প থেকে আমাদের পরের অ্যাক্টিভিটিগুলো করতে হবে। অ্যাক্টিভিটি 1 আছে। এবার অ্যাক্টিভিটি এ পেজে আছে, দেখো 93 পেজে তোমাদের আছে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2। এটাকে তোমাকে একটা একটা করে আমি তোমাদেরকে করাই। দেখো অ্যাক্টিভিটি 1 প্রথমে, ম্যাচ দ্য ফলোয়িং, 1 ইজ ডান ফর ইউ। এই ম্যাচটা তোমাকে করতে হবে, একটা করে দেওয়া আছে। দেখো ক্রুয়েল একটা করে দেওয়া আছে। কি ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, আর ব্রাটেল মানে হচ্ছে নিষ্ঠ, অমানবিক। তাহলে 1-এর সঙ্গে 4 মিলে গেল, এটা করে দেওয়া আছে। এবার কি হবে দেখো, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান। এটার সঙ্গে কি হবে, কোনটা হবে দেখো, এই দেখো বুদ্ধিমান, লার্ন। এসকেপ্টের সঙ্গে কি হবে দেখো, এসকেপের সঙ্গে হবে সি, অর্থাৎ পালিয়ে যাওয়া বা রান অফ।
এসকেপের সঙ্গে হবে রান আপ বা রক্ষা পাওয়া। রোয়ার, রোয়ার মানে হচ্ছে গর্জন করা বা চিৎকার করা। হ্যাঁ, স্ক্রিম। ডি হয়ে গেল। তাহলে এই আমাদের ম্যাচ অ্যাক্টিভিটি 1 আমাদের হয়ে গেল। অ্যাক্টিভিটি 2 তে আমরা যাব। অ্যাক্টিভিটি 2 তে আমাদের দেখো 6 খানা প্রশ্ন আছে, যেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আমরা যে প্যারাগ্রাফটা পড়লাম টেক্সটের, সেইখান থেকে এই বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। অল অ্যানিমাল কেম টুগেদার, কোথায় এসেছিল অল অ্যানিমাল? বনের সমস্ত প্রাণীকে ডাকা হয়েছিল। কোথায়? টু দ্য লায়ন অ্যান্ড অফার হিম এ প্ল্যান, লায়নের সঙ্গে একটা অফার দেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছিল। ইট ওয়াজ ডিসাইডেড বাই অল দ্য অ্যানিমালস দ্যাট, কি হয়েছিল? দ্যাট, যে এভরি ডে ওয়ান অ্যানিমাল উড কাম টু হিম। হয়ে গেল। 3 নম্বরটা দেখো, দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন। দেয়ার ওয়াজ, এখানে আর একটা নিষ্ঠুর লায়ন ছিল। দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন ইনটু দ্য ওয়াটার, সেই ওয়েলের মধ্যে, জলের মধ্যে একটা তার রিফ্লেকশন একটা হচ্ছিল তার মতো, সেটাকে ও আলাদা একটা লায়ন ভাবছিল। 4 হচ্ছে দ্য লায়ন ওয়াজ ফুরিয়াস। দ্য লায়ন ওয়াজ ফুরিয়াস অ্যান্ড স্টার্টেড রোয়ারিং, গর্জন করতে লাগলো, রেগে গেল এবং গর্জন করতে লাগলো। 5 নম্বর, দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল, হ্যাঁ, টু অ্যাটাক দ্য অ্যানাদার লায়ন। জাম্প দিয়েছিল কেন? যে তার থেকেও বড় একটা সিংহ আসছে, যে ভাবলো, সেই জন্য সে ওই তার ছবিটা দেখে সে লাফিয়ে পড়েছিল। দ্য র্যাবিট সেভড, র্যাবিট কাকে সেভ করেছিল? দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন, অর্থাৎ এই লোভী সিংহ থেকে পুরো বনকে র্যাবিট রক্ষা করেছিল। আমাদের অ্যাক্টিভিটি কমপ্লিট 2। এবার নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে 3 and 4। তোমরা দেখতে পাবে এটা তোমাদের বইয়ের 94 পেজে আছে। অ্যাক্টিভিটি 3 দেখো, ওই যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই অ্যান্সার দিয়েছে এখানে, প্রশ্নগুলো দিয়েছে এখানে, উত্তরগুলো করতে হবে। হাউ ওয়াজ দ্য লায়ন, হাউ ওয়াজ দ্য লায়ন, অ্যান্সারগুলো দেখো যে সিংহটি কেমন ছিল। হাউ ওয়াজ দ্য লায়ন, সিংহটি কেমন ছিল? অ্যান্সারটা হবে দ্য লায়ন ওয়াজ ক্রুয়েল অ্যান্ড গ্রিডি। দ্য লায়ন ওয়াজ ক্রুয়েল অ্যান্ড গ্রিডি, অর্থাৎ সিংহটি ছিল নিষ্ঠুর এবং লোভী। হোয়ার ডিড দ্য লায়ন লিভ, হোয়ার ডিড দ্য লায়ন লিভ, সিংহটি কোথায় বাস করত? হোয়ার ডিড দ্য লায়ন লিভ, সিংহটি কোথায় বাস করত? সিংহটি বাস করত দ্য লায়ন লিভড ইন এ ফরেস্ট, লায়ন লিভড ইন এ ফরেস্ট, অর্থাৎ সিংহটি এক বনে বাস করত। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই দ্য অ্যানিম্যাল, হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই দ্য অ্যানিম্যাল, অর্থাৎ পশুরা কি স্থির করেছিল বা কি প্ল্যান করেছিল? দেখো অ্যান্সারটা, দ্য অ্যানিম্যালস ডিসাইডেড দ্য এভরি ডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল, অর্থাৎ পশুরা স্থির করেছিল যে একজন পশু প্রতিদিন তার কাছে যাবে, মানে একটা করে অ্যানিমাল প্রতিদিন তার কাছে যাবে এবং সে খেতে পারবে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য লায়ন অর্ডার দ্য র্যাবিট, হোয়াট ডিড দ্য লায়ন অর্ডার দ্য র্যাবিট, অর্থাৎ সিংহ খরগোশটিকে কি আদেশ করেছিল? অ্যান্সারটা দেখো যে দ্য লায়ন অর্ডার টু দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল, অর্থাৎ সিংহ খরগোশটিকে আদেশ করেছিল যে সেই কূপের মধ্যে তাকে নিয়ে যেতে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট ডিড দ্য লায়ন সি ইন দ্য ওয়াটার, অর্থাৎ সিংহটি জলের মধ্যে কি দেখেছিল? হোয়াট ডিড দ্য লায়ন সি ইন দ্য ওয়াটার, সিংহটি জলের মধ্যে কি দেখেছিল? দেখেছিল যে দ্য লায়ন স দ্য ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, অর্থাৎ সিংহটি জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখেছিল। অর্থাৎ এখানে সিংহ তো বুঝতে পারেনি যে সিংহ হয়েছে, যে আর একটা সিংহ আছে এখানে। অ্যাক্টিভিটি আমাদের 3 হলো। এবার আমাদের আসছি অ্যাক্টিভিটি 4। এখানে বলেছে তোমাদের যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ নিচে যে আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডগুলোকে সেগুলো রিপ্লেস করতে হবে, মানে প্রতিস্থাপন করতে হবে
উইথ দেয়ার অপোজিট ফর্ম, দ্য হেল্প বক্স। যে ওয়ার্ডটা দেওয়া আছে তার অপোজিট ওয়ার্ড ওখানে বসাতে হবে এবং সেই অপোজিট ওয়ার্ডগুলো দেওয়া আছে নিচের বক্সে, হেল্প বক্সের নিচে দেখো দেওয়া আছে। বেশ, দেখো, ইট ওয়াজ লেডি ইমপেশেন্ট। ইজ দ্য লেডি ইমপেশেন্ট, বক্স। বেশ, মহিলা কি অধৈর্য? তাহলে এখানে হচ্ছে ইমপেশেন্ট হচ্ছে অধৈর্য, এখানে কি হবে না, তো এখানে হবে তারপরে প্রশ্ন দিয়েছি দেখো, সি ওয়াজ ভেরি, হ্যাঁ, অ্যানয়েড টু সি দ্য গেস্ট। অতিথিকে দেখে সে খুব বিরক্ত হয়েছিল, অর্থাৎ এখানে বিরক্ত, অ্যানয়েড। পরেরটা আছে দেখো, যে হি হ্যাভ টু ক্রুয়েল টু দ্য অ্যানিমেল। আমাদের পশুদের প্রতি নিষ্ঠুর হতে হবে। এবার এর কোনটা কিসে হবে এবার দেখো, ১ নম্বরে হবে দেখো এখানে পেশেন্ট অর্থাৎ রোগী, হ্যাঁ, একেবারে ধৈর্য এখানে বলছে যে ইজ দ্য লেডি পেশেন্ট। হি ওয়াজ ভেরি অ্যানয়েড টু সি দ্য গেস্ট, এখানে হবে দেখো ডিলাইটেড, অর্থাৎ আলোকিত করেছে, অতিথিকে দেখে সে খুব আনন্দিত হয়েছিল এবং আলোকিত করেছিল, এখানে একটা ব্যাপার আছে। হি উই হ্যাভ টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিম্যাল। আমাদের পশুদের প্রতি নিষ্ঠুর হতে হবে, এটা দেখা কি হবে, কাইন্ড মানে দয়ালু হতে হবে। তা তিনটের আমরা অপোজিট মিনিং পেয়ে গেলাম। ইমপেশেন্ট হচ্ছে পেশেন্ট, অ্যানিমেট হচ্ছে ডিলাইটেড, ক্রুয়েল হচ্ছে কাইন্ড। নেক্সট আছে তোমাদের যে ওয়ার্ডট্রপ। ওয়ার্ডট্রপ হচ্ছে যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজটা কিভাবে কঠিন কঠিন শব্দগুলো কিভাবে আমরা সিলেবলভাবে উচ্চারণ করব ভেঙে ভেঙে, তার সিস্টেমটা তোমাদের এখানে দিয়েছে। প্রথমে দেখো আছে তোমাদের হ্যাঁ, এসকেপড। এসকেপডকে কিভাবে সিলেবল ডিভিশন করছে দেখো, এসকেপ, ইএসএস দ্য কেপ, মিনিং হচ্ছে এখানে যে পালিয়ে যাওয়া, ফ্লাই, দে এসকেপ ফ্রম দ্য, হ্যাঁ, বার্নিং বিল্ডিং, অর্থাৎ, হ্যাঁ, তারপরটা আছে দেখো রিফ্লেকশন। রিফ্লেকশন প্রতিবিম্ব, এখানেও একটা ওয়ার্ড সেন্টেন্স দিয়েছে যে সি ইজ লুকিং অ্যাট হার রিফ্লেকশন ইন দ্য মিরর। তোমরা এই ওয়ার্ডটা তোমরা বই থেকে পড়ে নেবে, আর কিছুই নয়, ওয়ার্ড মানেগুলো পড়বে আর এগুলো দেখে দেখে উচ্চারণ করবে। যে ইউনিক, ক্লাস, ক্ল্যাচেস, ট্রিক, হ্যাঁ, ইমপেশেন্ট, ইমপেশেন্ট, হ্যাঁ, ইমপেশেন্ট মানে হচ্ছে চঞ্চল, ইমপেশেন্ট অধৈর্য, পেশেন্ট, হ্যাঁ, ইমপেশেন্ট। রিয়ালাইজড বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড, রিয়ালাইজ, অবজার্ভ, সাজেশন, যাক এগুলো আছে, তোমরা এগুলো দেখে দেখে উচ্চারণ করবে। পরের অ্যাক্টিভিটিতে আমরা যাই। দেখো অ্যাক্টিভিটি আছে 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম 1 নম্বর দিয়েছে, দ্য র্যাবিট ওয়াজ ভেরি ড্যাশ অ্যান্ড নিউ হাউ টু টিচ দ্য লায়ন গুড লেসন। কি হবে এটা, দেখো, ওয়াজ, দ্য র্যাবিট ওয়াজ ভেরি ওয়াইজ অ্যান্ড নিউ হাউ টু টিচ দ্য লায়ন এ গুড লেসন। নেক্সট, The greedy lion became dash when he did not get the rabbit in time to eat. এখানে কি হবে, the greedy lion became angry when he did not get the rabbit in time to eat. পরে, the angry lion started dash for not getting his lunch. Oh, the angry lion started রয়ারিং, গর্জন করতে লাগলো, ফর গটন হিজ লাঞ্চ, তার খাবার সময় সে দেরি করে এসেছে বলে সে গর্জন করতে লাগলো, রয়ারিং। দ্য র্যাবিট বিফোর, দ্য র্যাবিট করেছে, দ্য র্যাবিট বিফোল দ্য লায়ন বাই শোয়িং হিজ ড্যাশ ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল। এখানে কি হবে, এখানে হবে রিফ্লেকশন। দ্য র্যাবিট বিফোর দ্য লায়ন বাই শোয়িং দ্য রিফ্লেকশন, হ্যাঁ, বাই শোয়িং দ্য রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল। 5. The clever rabbit managed to save the forest from the dash of the cruel greedy lion. কি করেছিল, তাকে ক্লাচেস, হ্যাঁ, the clever rabbit managed to save the forest from the clutches of cruel greedy lion. আমাদের
5 নম্বর অ্যাক্টিভিটি ক্লিন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট। নেক্সট 6 নম্বর অ্যাক্টিভিটি এখানে হচ্ছে রাইট টি অ্যান্ড টু এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যে স্টেটমেন্টটা ঠিক তোমার যেটা পড়লা যে প্যারাগ্রাফটা, যেটা ফলস সেখানে এফ, আর যেটা ঠিক সেটা ট্রু সেখানে টি লিখতে হবে। প্রথমে দেখি 1 নম্বর বলছি দ্য লায়ন ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। এটা তো আশা করি ঠিক নয়। বলছে সিংহ বনের প্রাণীদের প্রতি খুবই দয়ালু ছিল। এটা কি ঠিক? না, কখনোই ঠিক নয়, এটা ফলস। দ্য লায়ন নেভার কিল দ্য লায়ন নেভার কিল ইভেন এ স্মল অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট। অর্থাৎ সিংহ কখনো বনের একটি ছোট প্রাণীকেও হত্যা করতো না। বাবারে, এটা হচ্ছে ফলস। দ্য র্যাবিট ওয়াজ ওয়ান অফ দ্য ইয়ং অ্যানিমালস ইন দ্য ফরেস্ট। অর্থাৎ খরগোশটি বনের ছোট্ট প্রাণীদের মধ্যে একটি ছিল। এটা হচ্ছে ফলস। দ্য র্যাবিট হ্যাড এ প্ল্যান টু এসকেপ ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য লায়ন। অর্থাৎ খরগোশের সিংহের সব খপ্পর থেকে পালানোর পরিকল্পনা করেছিল। এটা ঠিক। দ্য ফার্স্ট লায়ন বিকাম ক্লেম হিয়ারিং দ্য স্টোরি অফ অ্যানাদার লায়ন। অর্থাৎ প্রথম সিংহটি অন্য সিংহের গল্প শুনে শান্ত হয়ে গেল। শান্ত হয়ে গেছিল? হুম, এটা ফলস, রেগে গেছিল। অ্যাক্টিভিটি আমার কমপ্লিট। নেক্সটে যাই আমরা। নেক্সটে বলেছে দেখো, নিচে দিয়েছে বলেছে, নিচে লেখা আছে সি দ্য পিকচার্স কেয়ারফুলি। অর্থাৎ যত্ন সহকারে বা মনোযোগ সহকারে ছবিটি দেখো। নাও মেক এ স্টোরি। নাও মেক এ স্টোরি অফ ইয়োর ওনস। হ্যাঁ, অফ ইয়োর ওনস। অর্থাৎ নিজে থেকে একটি গল্প তৈরি করো। মেক এ স্টোরি, নিজেই একটা গল্প তৈরি করো। স্পিক লাউডলি, জোরে বলো। হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। অর্থাৎ তুমি কি দেখলে সেটা জোরে বলো। দেখো তোমাদেরকে আমরা পড়ে দিয়েছি। Once upon a time there lived a crow in a jungle. One day he became very thirsty. He was looking water everywhere. He found no water nearly. At last she saw a pitcher. The water was very low in the pitchers. He could not reach the water. The crow was clever. He saw there are stones in the path. He took the stone one by one and dropped in the pitchers. Then the water level rise up. He drank it and flew away. অর্থাৎ একদা এক জঙ্গলে একটা কাক থাকতো। একদিন তার খুব তৃষ্ণার্ত লাগছিল। সে সব জায়গায় জল খুঁজছিল, প্রায় কোনো জল পেল না। অবশেষে সে একটা কলসি দেখতে পেল। হ্যাঁ, অ্যাট লিস্ট স এ পিচার্স। কলসিতে জল খুব কম ছিল। সে জলের কাছে পৌঁছতে পারছিল না। কাকটি চালাক ছিল। সে দেখতে পেল পথে পাথর। সে একের পর এক পাথর তুলে কলসিতে ফেলে দিল। তারপর জলের স্তর বেড়ে গেল। সে জল পান করে উড়ে গেল। এটা কাকের গল্পটা। পরে অ্যাক্টিভিটিতে যাই, দেখি অ্যাক্টিভিটি 7। এখানে বলেছে তোমাকে যে রাইট এ স্টোরি, শর্ট story using the following points in about 6 sentence given in the title. আচ্ছা, নিচের সূত্রগুলি ব্যবহার করে 6টি বাক্যে একটি ছোট গল্প লেখো এবং গল্পটি একটি শিরোনাম দাও। রাইট এ শর্ট স্টোরি। রাইট এ শর্ট স্টোরি ইউজিং ইন দ্য ফলোয়িং পয়েন্টস ইন আওয়ার 6 সেন্টেন্স। ট্রাই টু গিভ এ টাইটেল। এবং একটা টাইটেল দিতে বলেছে। পয়েন্ট কি দিয়েছে? পয়েন্ট দিয়েছে এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ট্রাভেলিং টুগেদার। A basket of bread on the donkey back. Both feel hungry. Donkey eat grass on the roadside. Dog asks donkey for a piece of bread. Donkey refuse. Oh, appear wolf appear. Donkey requested dog to stand by. Dog refuse. Wolf kill the donkey. এবার দেখি আমাদের গল্পটা। One day a dog and a donkey. কি বলেছে? One day a dog and a donkey traveling together. A
basket of bread in on the donkey's back. A dog and a donkey both feel hungry. Donkey eat grass on the roadside, but dog asks donkey for a piece of bread. Donkey refused to give the bread to dog. In this time, a wolf appeared. Then donkey requested dog to stand by there, but dog refused. Wolf kills the donkey. অর্থাৎ একদিন একটি কুকুর এবং একটি গাধা একসাথে ভ্রমণ করেছিল। ওয়ান ডে এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ট্রাভেলিং টুগেদার। ঠিক আছে, গাধার পিঠে রুটির ঝুড়ি, এ বাস্কেট অফ ব্রেড ইন অন দ্য ডাঙ্কি ব্যাক। এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি বোথ ফিল্ড হাংরি। একটি কুকুর এবং একটি গাধা উভয় ক্ষুধা লাগছে। ডাঙ্কি ইট গ্রাস অন দ্য রোড সাইড, বাট ডগ আস্কস ডাঙ্কি ফর এ পিসেস অফ ব্রেড। গাধা রাস্তার ধারে ঘাস খাচ্ছে, কিন্তু কুকুর গাধাকে এক টুকরো রুটি চায়। ডাঙ্কি রিফিউজ টু গিভ দ্য ব্রেড টু ডগ। গাধা কুকুরটিকে রুটিটি দিতে অস্বীকার জানায়, রিফিউজ করে। ইন দিস টাইম এ উলফ অ্যাপিয়ার। এই সময় একটি নেকড়ে দেখা দেয়, অর্থাৎ নেকড়ে বাঘ আর কি। দ্য ডাঙ্কি রিকোয়েস্টেড ডগ টু স্ট্যান্ড বাই দেয়ার, বাট ডগ রিফিউজ। তারপর গাধা কুকুরকে সেখানে দাঁড়াতে অনুরোধ করে, কিন্তু কুকুর তা করতে অস্বীকৃতি জানায়। ওলফ কিল দ্য ডাঙ্কি। নেকড়ে গাধাটিকে মেরে ফেলে। তাহলে এই পর্যন্ত তোমাদের গল্পটা হলো। এটা লিখবে, পয়েন্ট দেখে দেখে দেখবে পয়েন্টের সঙ্গেই একটু একটু করে লেখানো আছে। হ্যাঁ, এ ডগ অ্যান্ড ডাঙ্কি ট্রাভেলিং টুগেদার, এ বাস্কেট লিভ টুগেদার। এখানে কি হচ্ছে? ওয়ান ডে, হ্যাঁ, এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ট্রাভেলিং টুগেদার। ব্যাস একটু একটু করে লাগিয়ে দেখবে তোমাদের গল্পটা হয়ে গেছে, বা প্যারাগ্রাফটা হয়ে গেছে, সাদা সেন্টেন্সটাকে হয়ে যাবে। ঠিক আছে, তাই আজকে এই পর্যন্তই। তোমরা এটা পড়বে, বারবার করে পড়বে, ওয়ার্ডগুলোকে দেখবে, তাহলে তোমাদের ইংরেজির প্রতি ভয়টা কেটে যাবে। তোমরা ভালো থেকো, এটাকে দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে তোমাদের কাছে নতুন ভিডিও আগে চলে আসে, আর একটা অবশ্যই লাইক দিয়ে দেবে। ওকে।